নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা মিশনের বকেয়া টাকা চেয়ে। ইতিমধ্যে আপনারা জানেন লোকসভা নির্বাচনের আগেই সমস্ত দপ্তরের বেতন বৃদ্ধি হলেও শুধুমাত্র এসএসএমের কর্মরত যে সমস্ত পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু এবং চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন সেই সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে মিড ডে মিল সহ স্কুল ডেভেলপমেন্টের জন্য বর্তমানে রাজ্য সংকটে। তাই অবশেষে সমগ্র শিক্ষা মিশনে চিঠি করলেন রাজ্যের তরফে। ঠিক কী বলা হয়েছে আসুন বিস্তারিত আমরা জেনে নিই। সমগ্র শিক্ষা মিশনের কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বন্ধ হওয়ায় খুদে পড়ুয়াদের মিড ডে মিল তো বটেই, সেই সঙ্গে স্কুল শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সংকটে এখন ভরসা বলতে রাজ্যের বরাদ্দ। গত 8 মাসে রাজ্যের দেয়া 468 কোটি টাকা দিয়ে সমগ্র শিক্ষা মিশন প্রকল্প চলছে। দেশের উত্তর পূর্বে রাজ্যগুলি এবং জম্মু কাশ্মীর ছাড়া অন্য সব রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের বরাদ্দ অর্থের অনুপাত আমরা প্রত্যেকেই জানি 60:40। কিন্তু গত 8 মাস ধরে কেন্দ্র নিজের ভাগের 60% টাকা না দেওয়ায় রাজ্যের বুনিয়াদী স্তরের শিক্ষা পঠন পাঠন সংকট তৈরি হয়ে গেছে এবং তৈরি হচ্ছে, বর্তমানেও ভীষণ সংকটে পড়েছে। গত বছর অক্টোবর মাস থেকে প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া অর্থাৎ পিএমসি যে প্রকল্প কেন্দ্রের সঙ্গে রাজ্যর মইসই না করায় দিল্লির বরাদ্দ বন্ধ করে দিয়েছে। সমগ্র শিক্ষা মিশনের প্রকল্পে কেন্দ্রের কাছে থেকে রাজ্য পায় 2000 কোটি টাকা, যা নিয়ে চিঠিও দিয়েছে ইতিমধ্যে নবান্নর তরফ থেকে। কিন্তু এসএসএমের এই টাকা স্কুলে স্কুলে পরিকাঠামো উন্নয়ন, শ্রেণীকক্ষ তৈরি, অতিরিক্ত ক্লাস ঘরের বন্দোবস্ত, স্কুল মেরামত, পাঁচিল দেওয়া, শৌচাগার নির্মাণ, পানীয় জল সরবরাহ, নানা ধরনের কাজ হয়। তাছাড়া রাজ্য জুড়ে স্কুল, শিশু এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে কর্মরত পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, শিক্ষা সহায়ক ও সম্প্রসারক, স্পেশাল এডুকেটর সহ চুক্তিভিত্তিক লক্ষাধিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর বেতন বা ভাতাও মেটানো হয় এসএসএম প্রকল্পের টাকায়। কাজেই এই সমস্ত ক্ষেত্রে ভীষণ সমস্যা, তীব্র সমস্যার মধ্যে পড়ে গেছেন। এমনকি লোকসভা নির্বাচনের ঘোষণা হওয়ার আগেই রাজ্য প্রশাসন 1 মার্চ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মরত ক্যাজুয়াল এবং চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়ানো ঘোষণা করেছিলেন। অন্যান্য সরকারি দপ্তর এবং সরকারের অধীন স্বায়ত্ত সংস্থার এই ঘোষণার মতো কাজ হলেও স্কুল শিক্ষা দপ্তর ও তার অধীন বিভিন্ন স্বায়ত্ত প্রতিষ্ঠান, স্টেট কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, বিকাশ ভবন, বিভিন্ন জেলার স্কুল পরিদর্শক অফিসে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বা ভাতা বাড়ানোর ব্যাপারটি থমকে রয়েছে। হ্যাঁ বন্ধু, এই যে কেন্দ্রর বরাদ্দ বন্ধ হওয়ার জন্য বিকাশ ভবন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই কেন্দ্র অর্থাৎ সমগ্র শিক্ষা মিশন যে বকেয়া যে টাকা, পাওনা টাকা এখনও পর্যন্ত পাঠাচ্ছে না, যার জন্যে এনারা এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক অর্থাৎ পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে, স্পেশাল এডুকেটর এই সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে পারছেন না। বর্তমানে থমকে কর্মীদের মধ্যে অনিশ্চয়তার আতঙ্ক ইতিমধ্যে ছড়িয়ে পড়েছেন। তার একটাই কারণ যে দুর্মূল্যর বাজার কীভাবেই চলবেন। এসএসএম প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় সবচেয়ে উদ্বিগ্ন বিকাশ ভবনের সংশ্লিষ্ট কর্মী এবং আধিকারিক। তারা দফায় দফায় সমগ্র শিক্ষা আর দপ্তরে বেতন সংক্রান্ত দাবি সদন জমা দিয়েছেন। ফলে এক্ষেত্রে মিড ডে মিলের মতোই লক্ষাধিক কর্মীর বেতন ও ভাতা এই খাতে ভরসা করতে হয়। অর্থাৎ রাজ্যের যে 40% যে
ভাগ সে তার ওপরে। রাজ্যের শাসক দলের অভিযোগ, কেন্দ্র বারবার পিএমসি প্রকল্পের সঙ্গে স্কুল শিক্ষার অন্যান্য প্রকল্প জুড়ে দিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি বলেন, এসএসএম প্রকল্পে কেন্দ্রের যে বরাদ্দ বকেয়া সেটা অর্থমন্ত্রক ছাড়লেও শিক্ষামন্ত্রক আটকে রেখেছে। পিএমসি প্রকল্পে আমরা দেখুন মুখ্যমন্ত্রী যে কথা রাখেন বলেন সে কথা উনি রাখেন, উনি বারবার বলেছেন যে কথা উনি দেন সে কথা রাখেন। সেজন্য বিভিন্ন রাজ্য ইতিমধ্যে বেঁকে বসেছে। কেরালায় কয়েকশো কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। কেরালা সম্প্রতি পিএমসি প্রকল্প মেনে নিলেও বকেয়া টাকা এখনও পায়নি, এটাই সূত্র মারফত খবর। এখানেই প্রশ্ন হচ্ছে যে যেহেতু যে সমস্ত রাজ্য মেনে নিয়েছেন যে পিএমসি প্রকল্পের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলবে, সেখানে কেন বকেয়া টাকা কেন্দ্র আটকে রেখেছেন? তো অবশ্যই করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর একটাই অনুরোধ, কেন এমনটাই করছেন? এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের কেনই সেই জয়েনিং থেকেই বঞ্চনার শিকার হয়ে রয়েছে? এর প্রশ্ন রাজ্য এবং কেন্দ্রর দামাদলে পড়ে এই সমস্ত শিক্ষকরা নাজেহাল। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।